আমরা প্রায় শেয়ার বাজারে ট্রেডিং সম্পর্কে শুনে থাকি। অনেকেই ট্রেডিং করে লক্ষ লক্ষ টাকা লাভ করে, আবার অনেকেই হাজার হাজার টাকা লস করেন। কিন্তু ট্রেডিং আসলে কি? ট্রেডিং এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য কি? ট্রেডিং কত প্রকারে হয় এবং ট্রেডিং থেকে কি নিয়মিত আয় করা সম্ভব? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানব। তো বন্ধুরা নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল মানি স্মার্টে। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্নটি হলো ট্রেডিং কি? তো বন্ধুরা, ট্রেডিংকে বাংলায় লেনদেন বা কেনাবেচা বলা হয়, যার অর্থ হলো কিছু কিনে পরে তা বেশি দামে বিক্রি করা যাতে লাভ করা যায়। ঠিক একইভাবে শেয়ার বাজারে শেয়ার কেনা এবং যখনই শেয়ারের দাম বাড়ে তখন তা বিক্রি করে লাভ করা, এটাই শেয়ার বাজারে ট্রেডিং নামে পরিচিত। এখন আপনি ভাবতে পারেন যে বিনিয়োগেও তো একই জিনিস হয়, তাহলে বন্ধুরা আপনি একই সাথে সঠিক এবং ভুল। তো চলুন দ্বিতীয় প্রশ্নে যাই। ট্রেডিং এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য কী? ট্রেডিংয়ে আমরা শেয়ার খুব অল্প সময়ের জন্য ধরে রাখি, যেমন 1 মিনিট, 1 দিন, 1 মাস বা কয়েক মাস। কিন্তু বিনিয়োগে আমরা শেয়ারকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখি, যেমন 1 বছর, 5 বছর বা 10 বছরের জন্য। ট্রেডিংয়ে আমরা কোম্পানির সম্পর্কে না জেনেই শুধু শেয়ারের দামের উপর নজর দিয়ে শেয়ার কিনে থাকি, কিন্তু বিনিয়োগে আমরা ভালো কোম্পানির শেয়ার সতর্কতার সাথে কিনি, কারণ আমরা দীর্ঘ সময়ের জন্য সেগুলো ধরে রাখি। ট্রেডিংয়ে টাকা খুব তাড়াতাড়ি লাভ হয়, তবে এখানে ঝুঁকি একটু বেশি থাকে, কারণ অল্প সময়ে শেয়ারের দাম খুব উপর নিচে হয়। কিন্তু বিনিয়োগে টাকা দীর্ঘ সময়ে বাড়ে, তবে এখানে ঝুঁকি খুব কম হয়, কারণ আমরা ভালো কোম্পানির শেয়ার কিনি। তো বন্ধুরা, আমরা কোনো কোম্পানির সম্পর্কে গবেষণা না করে শুধুমাত্র শেয়ারের দাম এবং প্যাটার্ন দেখে শেয়ার কিনে থাকি, যাতে শেয়ারের দাম বাড়ার সাথে সাথে আমরা সেগুলি বিক্রি করে লাভ করতে পারি, তাহলে আমরা এটিকে ট্রেডিং বলবো। কিন্তু যদি এটা ভেবে আমরা শেয়ার কিনি যে কোম্পানি দীর্ঘ সময় অনেক উন্নতি করবে, তাহলে এটিকে আমরা বিনিয়োগ বলবো। তো বন্ধুরা, যদি আমরা কোনো কোম্পানির শেয়ারের দাম এবং চার্ট প্যাটার্ন পূর্বানুমান করার চেষ্টা করি, তাহলে তাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলি। আর ট্রেডিংয়ের আগে অবশ্যই শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস করা উচিত। কিন্তু একটি কোম্পানিকে ভালোভাবে গবেষণা করা এবং তার ব্যবসা সম্পর্কে বোঝা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নামে পরিচিত। বিনিয়োগের আগে অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইস করা উচিত। এখন চলুন তৃতীয় প্রশ্নে যাই। ট্রেডিং কত প্রকারে হয়? বন্ধুরা, ট্রেডিং মূলত 4 ধরনের হয়। প্রথম ধরনের ট্রেডিংকে স্ক্যাল্পিং বলা হয়। এই ধরনের ট্রেডিংয়ে আমরা কয়েক মিনিটের জন্য শেয়ার কিনি এবং শেয়ারের দাম সামান্য বাড়লে তা বিক্রি করে লাভ করি। দ্বিতীয় ধরনের ট্রেডিংকে ইন্ট্রাডে ট্রেডিং বলা হয়। এই ধরনের ট্রেডিংয়ে আমরা শেয়ার কয়েক মিনিট বা ঘন্টার জন্য ধরে রাখি এবং একই দিনে বাজার বন্ধ হওয়ার আগে শেয়ার বিক্রি করে লাভ অর্জন করি। তৃতীয় ধরনের ট্রেডিংকে আমরা সুইং ট্রেডিং বলি। এই ধরনের ট্রেডিংয়ে আমরা শেয়ার কয়েক দিনের জন্য ধরে রাখি এবং 1 বা 2 সপ্তাহের মধ্যে শেয়ার বিক্রি করে লাভ অর্জন করি। চতুর্থ ধরনের ট্রেডিংকে পজিশন ট্রেডিং বলা হয়। এই ধরনের ট্রেডিংয়ে আমরা শেয়ার কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত ধরে রাখি এবং তারপর সেগুলো বিক্রি করে লাভ করি। তো বন্ধুরা, আমাদের শেষ প্রশ্নটি হলো, ট্রেডিং থেকে কি নিয়মিত আয় করা সম্ভব? বন্ধুরা, ট্রেডিং থেকে নিয়মিত আয় করা অবশ্যই সম্ভব, কিন্তু এটি সহজ নয়। ট্রেডিং থেকে নিয়মিত আয় করতে হলে আমাদের প্রথমে টাকার দরকার হবে, কারণ ট্রেডিংয়ে যদি আমরা ছোট দামের ওঠানামা থেকে ভালো টাকা উপার্জন করতে চাই, তাহলে আমাদের আরও বেশি শেয়ার কিনতে হবে। এর জন্য আমাদের বেশি টাকার প্রয়োজন হবে। টাকার পাশাপাশি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, তবেই আমরা দামের প্যাটার্ন বুঝতে পারবো এবং সঠিক সময়ে শেয়ার কেনা বা বিক্রি করতে পারবো। এবং এর পাশাপাশি লস কমিয়ে রাখার জন্য স্টপ লস ব্যবহারের নিয়ম ভালোভাবে বুঝতে হবে। আর বন্ধুরা, ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভুলগুলো থেকে ক্রমাগত শিখে যাওয়া এবং কখনো হাল না ছাড়া, কারণ প্রতিটি সফল ট্রেডার তখনই সফল হয় যখন সে তার ট্রেডিং দক্ষতা ধারাবাহিকভাবে উন্নত করে। তাই যদি আপনি একজন সফল ট্রেডার হতে চান, তাহলে এই পয়েন্টগুলো ভালোভাবে মেনে চলুন। বন্ধুরা, এটাই ছিল আজকের ট্রেডিং নিয়ে আমাদের ভিডিও। এই ভিডিওতে আমরা শিখলাম ট্রেডিং কি, ট্রেডিং এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য কি, ট্রেডিং কত প্রকারে হয় এবং ট্রেডিং থেকে কি নিয়মিত আয় করা সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বিনিয়োগ সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।